মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের আমূল পরিবর্তনের লক্ষ্যে ১২ দফা প্রস্তাব পেশ করল ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ওয়েস্ট ম্যানেজমেন্ট এয়ার অ্যান্ড ওয়াটার। গত ১৫ বছরের নীতিকে ব্যর্থ উল্লেখ করে সংগঠনটি কলকাতা, হাওড়া, শিলিগুড়ি সহ ৪টি অঞ্চলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন, হকার ও দোকানদারদের জন্য বিন সংস্কৃতি বাধ্যতামূলক করা এবং যত্রতত্র আবর্জনা ফেললে জরিমানার দাবি জানিয়েছে। এছাড়া ১০০ কেজির বেশি বর্জ্য উৎপাদনকারী আবাসনগুলির নিজস্ব শোধন ব্যবস্থা, পূর্ব কলকাতা জলাভূমি সংরক্ষণ আইন কঠোর করা, নির্মাণ বর্জ্য পুনর্ব্যবহার এবং পর্যটন আকর্ষণে টলিনালা অর্থাৎ আদিগঙ্গা সংস্কারের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ইমপ্লিমেন্ট করানোর জন্য যে সমস্ত প্রচুর ফ্যাক্টরি আছে, সেখানে প্রচুর লোকজন কাজ করে। এবার তাদের অল্টারনেটিভ কিছু না দেওয়া যদি যায়, গভর্নেন্স যদি ঠিকভাবে না রাখেন, তাহলে আবার ওই একই জিনিস ওরা ওইগুলো তৈরি করবে এবং সেটা হচ্ছে। প্লাস আগে আমরা দেখেছি যে বর্ডার কান্ট্রি থেকে বাংলাদেশ, নেপাল এইগুলো থেকে প্রচুর লোক এই সমস্ত থিকনেসের প্লাস্টিকগুলো আসছিল, সেগুলো খানিকটা বন্ধ করা হয়েছে। ভালো কথা যেটা, সেটা হচ্ছে এখন যে কোনো একটা মলে যদি যান বা একটু বড় দোকানে যদি যান, আপনি দেখবেন কাগজের ব্যাগ এবং জুটের ব্যাগ ইন্ট্রোডিউসড হয়েছে। প্লাস্টিকের ব্যাগ যদি কিনতে হয় তাহলে আপনাকে পয়সা দিয়ে কিনতে হয়। খানিকটা পার্সেন্টেজের অ্যাওয়ারনেস বেড়েছে, কিন্তু গভর্নমেন্টের সদিচ্ছা দরকার। এবং আমি রিকোয়েস্ট করব, নতুন যে গভর্নমেন্ট এসছে তারা অনেক ডাইনামিজম দেখাচ্ছে এবং আমরা আশা করি ডাইনামিজম। তো প্লাস্টিক ওয়েস্ট একটা হচ্ছে প্লাস্টিক রিসাইক্লিং, ২ নম্বরে যে গুটকা যে সমস্ত প্যাকেট বা এই কুরকুরে এসবের প্যাকেট, সেইগুলোকে আমরা বলি এমএলপি, মাল্টি লেয়ার্ড প্লাস্টিক, সেইগুলো যেখানে সেখানে ফেলে পিছনে নেন। প্লাস্টিক বন্ধে প্লাস্টিকের একটা রুল আছে, প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রুল 2016, এবং তারপর সেটা অনেকবার অ্যামেন্ডেড হয়েছে। প্লাস্টিকের সঙ্গে যেটা আরেকটা এসছে ইপিআর, এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি। আমাদের এখানে প্লাস্টিকের অল্টারনেটিভ জুট সারা ভারতবর্ষে, এখন আপনারা যদি কোনো কনফারেন্সে যান, এখন দেখবেন প্লাস্টিকের ব্যাগ আর দেওয়া হয় না, জুটের ব্যাগ দেওয়া হচ্ছে। অ্যাওয়ারনেস জেনারেশনটা বিভিন্নভাবে করার চেষ্টা হচ্ছে, সেটা বিভিন্ন চ্যানেলে। কলকাতা প্রেস ক্লাব থেকে মানসী বোসের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।